রক্তঝরা জুলাইয়ের 2 বছর পূর্তি উপলক্ষে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হলো সে বিষয়ে জানবো যারা সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে। 2024-এর চব্বিশের এই জুলাই আমরা ভালোই আছি। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে। এই 2 বছর খুব ভালো গেছে। জুলাই পরবর্তীতে বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা একটা নতুন সরকার পেয়েছি। যে সরকারের কাছ থেকে আমরা আশা করছি বিগত সরকার যে ফেসিবাদী নীতি ছিল, সেই ফেসিবাদ থেকে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আর এই সরকার থেকে হবে না। এই সরকার একটা বৈষম্যহীন জীবন ধারণের জন্য মানুষকে সুন্দর পরিবেশ দিবে, সুন্দর রাষ্ট্র দিবে, সেটাই প্রত্যাশা করছি। ছাত্র জনতা এবং ফ্যাসিস্ট বিরোধী শোষণ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যে জনগণ এবং ছাত্ররা জীবন দিয়েছে, সেই অভ্যুত্থানের 2 বছর অতিক্রান্ত হওয়ার সময় এসেছে। তথাপিও এই দেশে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয় নাই বলে আমি বিশ্বাস করি। জুলাই 2 বছর পূর্ণ হয়ে গেল না, পূর্ণ হয়ে গেলে এনসিপিরা বলছিল যে আমি ওদের পাশে থাকবো, কিন্তু আমরা সেটা ওদের কাছে কিছু পাই নাই। আমরা রিক্সাওয়ালারা এত পাশে থাকছিলাম, ওদের গুলি খেয়েছে, ওদের নিয়ে গেছে মেডিকেল দৌড়াদৌড়ি করছে, এগুলো নিয়ে আমাদের কোনো ইনকাম নাই, ওদের এদের আমাদের কোনো গুরুত্বই দেয় নাই। তো রিক্সাওয়ালা মতো থাকে, এই যে পকেট একাই ভরতেছে, এনসিপি পকেট এনসিপি ভরাইতেছে, কিন্তু আমাদের কিছু নাই। নতুন ভাবে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের অধপতন দেখতে পাইছি, আর নতুন একটা রাজনৈতিক দলের উত্থান হয়েছে, এর বেশি আমরা কিছু পাই না। চাইছি আমরা অনেক কিছুই, সব তো আর পাওয়া যাবে না। তারপর মৌলিকভাবে যেগুলি পাওয়া দরকার সেগুলি যদি না পাই, যদি আবার ফ্যাসিস্ট সরকার চলে আসে, তাহলে তো আমরা আবার আগের রাস্তায় চলে যাব। সেই জন্য আমাদের সবাই সচেতন হওয়া উচিত যে আমরা আসলেও কাঙ্ক্ষিত জায়গায় যাতে পৌঁছতে পারি, আমাদের যাতে এগিয়ে যেতে পারে, সেজন্য আমাদের সবাই সেভাবে আগানো উচিত। জুলাই বিপ্লবের 2 বছর পূর্তি উপলক্ষে যে আমরা যেটা পাওয়ার কথা ছিল জুলাই আকাঙ্ক্ষার মাধ্যমে, সেই জিনিসটা আমরা এখনো পাইনি। কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, কিন্তু এখনো দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ফুটে উঠতেছে সেই স্বৈরাচারের কায়দা। নতুন ধারার একটা রাজনৈতিক দল যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আশা করা যায় একটা ভালো আমরা সমৃদ্ধ দেশ পাবো। আশা আকাঙ্ক্ষা প্রাপ্তি সবকিছুই যেন আশা অনুরূপ হয়নি সাধারণ মানুষের। কারণ মন্তব্যগুলো যা শুনলেন আপনারা, তবে এবার জানতে চাই আপনাদের মন্তব্য। আলিমুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।